তো রসগোল্লা তো অনেক রকমভাবে বানানো যায়, কিন্তু আজকে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি সেটা খুব সহজভাবে বানানো। তো যদি ভালো লাগে এটা অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর সাথে থাকবেন। আমার শাশুড়ি মা আগে থেকেই 1.5 প্যাকেট দুধে ছানা কাটিয়ে রেখে দিয়েছিলেন এবং তার মধ্যে 1 চামচ ময়দা এবং 1 চামচ চিনি মিশিয়ে ছানাটি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছেন। এই মিশ্রণটি ততক্ষণ মেখে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা দিয়ে তেল বেরোচ্ছে আর বেশ একটা স্মুথ স্ট্রাকচার আসছে। তবু মনে রাখবেন যে 15 মিনিট বা 10 মিনিটের বেশি মাখার কোনো দরকার নেই। এদিকে রসগোল্লা বানানোর জন্য রস তৈরি করবার জন্য 2 কাপ চিনি এবং তাতে 7 কাপ জল আমরা মিশিয়ে নিচ্ছি। যেহেতু রসগোল্লার রস বেশ পাতলা হয় তার জন্য এখানে 2 কাপ চিনির সাথে 7 কাপ জল পারফেক্ট। সব শেষে 2টো ছোট এলাচ দিয়ে দিলাম। তো এখানে মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবার এটাকে রসগোল্লা বানানোর জন্য ছোট ছোট করে শেপ দেয়া হচ্ছে গোল। তো এই গোল শেপটা যখন দেবেন তখন হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন, আর দুটো হাতের মাঝখানে রেখে যখন এটা গোল করবেন তখন কিন্তু খুব চাপ দেবেন না, একটু আলতো হাতে করবেন। তো আমরা যে শেপটা করেছি সেটা বেশ ছোটই করেছি, আপনারা চাইলে বড়ও করতে পারেন। ছোট বা বড় আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তাহলে এদিকে আমাদের রসগোল্লা পুরোপুরি শেপ দেওয়াটা রেডি। তো এখানে রসটা ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে এবং এটাকে হাই ফ্লেমেই আমরা ফোটাচ্ছি। তো যখন এরকম ফুটবে তখন যদি আপনাদের চা চামচের চামচ থাকে সেই চা চামচের 4 চামচ দুধ মিশিয়ে দেবেন। দুধটা এখানে এই জন্য মেশানো হচ্ছে যাতে রসগোল্লার রসের কালারটা দোকানের কালারের মতনই সাদা আসে। তো আপনারা দেখছেন দুধ মেশানোর পর রসগোল্লার রসের কালারটা কিন্তু বেশ দোকানের কালারের মতনই চলে এসেছে সাদা। তো এখানে রসটা একদম রেডি হয়ে গেছে এবং আমাদের যে ছানা ময়দা ছোট যে গোল যে শেপগুলো করা ছিল সেগুলো আমরা এখন রসে দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে দেবেন যাতে ভেঙে না যায় বা গরম রস যাতে হাতেও ছিটকে না আসে।
আমরা এখানে যেহেতু ভিডিও করছি তার জন্য বেশ কিছুক্ষণ এটাকে খোলাভাবে ফুটতে আপনাদের দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন এটা বাড়িতে বানাবেন তখন অবশ্যই কোনো একটা ডিশ বা কোনো একটা পাত্র দিয়ে এটা চাপা দিয়ে দেবেন। পনেরো মিনিট ঢেকে রাখার পর এবার আপনার ঢাকনাটা খুলছি। তো দেখুন রসগোল্লাটা কত বড় হয়েছে এবং রসে ফুটছে। তো রসগোল্লা রেডি, কিন্তু এখনই নামাবো না, এখন আবার এরকমই চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে আরও কিছুক্ষণ রাখতে হবে, আরও 30 মিনিট মতন রাখতে হবে। তো এখন 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবং একটা রসগোল্লা আপনাদের নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে আর ভেতরেও দেখুন কতটা রস ঢুকেছে। আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম এবং কতটা রসালো হয়েছে, একদম পারফেক্ট রসগোল্লা, পুরো দোকানের মতন। তাহলে অবশ্যই দেরি না করে বানিয়ে ফেলুন এই রসগোল্লা, চটজলদি রসগোল্লা বাড়িতেই। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা শেয়ার করুন।